মালদায় বই মেলা শুরু হয়ে গেছে। বন্ধুকে বললাম চ ভাই, টিকিট লাগবে না, ফ্রিতে ঢুকাচ্ছে, চ না। ছোটন বললো থাম থাম, প্যান্টটা ঠিক করতে দে। গেটে ঢুকার সময় ক্যামেরাম্যানকে বললাম ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ছোটন বললো লাইট জ্বালা, বেলুন কিনবো। আমি বললাম 23 বছরের বুড়া গাদ্দারাতে এগুলো মানায়নি। ঢং করে কাকাকে বললাম কাকা তোমার দোকানে কি পাওয়া যাবে? কাকা বললো লেখা আছে দেখতে পাচ্ছ না। শীতকালে এমনি ঠোঁট ফাটা ছিল, তার মধ্যে গরম চা খেয়ে জিভ পুড়ে গেল। আমার মূর্খ বন্ধু কখনো মাটির ভাঁড়ে চা খায়নি, তার জন্য বললো পকেটে করে বাড়ি নিয়ে যাবো। আমি বললাম ভাই লোকজন দেখছে, ফেলে দে এখানে। বন্ধু শীতকালে স্নান করে না, তার জন্য বললাম এই যেটা পারফিউমের দোকান। তারপর কিছুক্ষণ হাঁটার পর বন্ধুকে বললাম দাঁড়া দাঁড়া থাম, পাপড়ি চাট না ভেলপুরি দেখছি আমি সেটা। ওহো, আমি তো মানি ব্যাগে নিয়ে আসিনি ভাই, পরে খাস। হাতে একটা বই উঠিয়ে দেখলাম যে ওহো এটা তো WBCS এর বই, কিন্তু আমার সামনে ফুড এসআই এর পরীক্ষা ছিল। একটা কিউট বাচ্চাকে দেখলাম হাতে ABCD এর বই নিয়ে। বন্ধুকে বললাম চ ভাই তোকে কিনে দিচ্ছি, তুই এখনো WRM উল্টাই লিখিস। বন্ধু বললো না না আমাকে এই বইটা কিনে দে। ছোটন বললো তোকে লাইটের জন্য কালো লাগছে। আমি বললাম কি ফিল্টার লাগা ফর্সা কর। তারপর একটা ভূতের বই হাতে নিয়ে বুঝতে পারলাম না ছোটবেলার মতো আমি এখনো ভয় পাই, তার জন্য বইটা রেখে দিলাম। তারপর কয়েকজন এসে বললো দাদা ছবি তুলবো। আমি বললাম কেমন লাগে আমাদের ভিডিও? বললো বেকার। ছোটন আর বিশাল অক্সফোর্ড ইউনিভার্সিটির বই কিনছিল। আমি বললাম আগে গৌরবঙ্গ ইউনিভার্সিটির বইগুলো তো শেষ কর। আমার হার্ট ব্রোকেন বন্ধু হাতে প্রেমের পরশ বই নিয়ে দাঁড়িয়েছিল। তারা কখনো এত বড় টিভি HD আর 4K কখনো দেখেনি। রাস্তায় শুধু বট গাছটা দেখেই চিনতে পারলাম, বাকি গাছগুলোর নাম জানি না তাই বলতে পারলাম না। কাকা বললো কাঁচা লঙ্কার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ঝালমুড়ি মাখাবো, খাবো তো আসো। বাড়ি থেকে ফোন করে বললো কেন মিথ্যা কথা বলে বই মেলা গেছিস? আমি বললাম আসছি রাখো। একটা দোকানদারকে কানে কানে ডেকে বললাম শোনো তোমার এখানে খাতা পাওয়া যাবে? তো বললো না এটা খাতা মেলা না বই মেলা। তারপর সে বললো তোমরা চলে যাও দোকান থেকে, কাস্টমারের ভিড় লাগছে। তারপর বন্ধু বললো সুপার বাইক কিনবো। আমি বললাম আগে ড্রাইভিং লাইসেন্স কর। স্পেসের বইটা দেখে বুঝতে পারলাম এটা হয়তো নাসাই পাঠিয়েছে বইটা বিক্রি করতে। তারপর আমার সায়েন্সের জ্ঞান শুনতে শুনতে বন্ধু বললো প্লিজ আমাকে ক্ষমা করো, আমি আর্টস নিয়ে পড়েছি ভাই। আমার মূর্খ বন্ধু আমাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে বললো চ অর্কেস্ট্রারে নাচি। আমি বললাম ভাই এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এসব কিছু করিস না। তাও বন্ধু আমাকে জোর জবস্তি কোলে কোলে নিয়ে গিয়ে বললো না তোকে এখানেই নাচতে হবে। তারপর হঠাৎ করে এটা থেকে ফোয়ারা মোড়ের কথা মনে চলে আসে। বন্ধু বললো সরস্বতী পুজোর আগে কুল খাস না। আমি বললাম এটা বন কুল। বন্ধু বললো এটা কিসের বই? সায়েন্সের। আমি বললাম না এটা কেমিস্ট্রি আর ফিজিক্সের বই আছে, রেখে দে। এত কিছু আলোকসজ্জা দেখে মনটা রোমান্টিক হয়ে গেছিল, কিন্তু বুঝতে পারলাম আমি আমার বন্ধুদের সাথে বইমেলা এসেছি। কিছুক্ষণের জন্য মনটা খারাপ হয়ে গেছিল, কারণ অনুষ্ঠানে বাস ছিল তুমি অন্য কারো সাথে বেঁধেও ঘর। এই চেয়ারে ধাক্কা লেগে মুখ থুবড়ে একবার পড়েও গেলাম। একই আমি দেখলাম একটা অক্টোপাস আর কিছু হাঙর। ছোটন বললাম এই ব্যাকগ্রাউন্ডে একটা ছবি তুলে দে। আমি বললাম তুই VIP ব্যক্তি না, তোকে এখানে ছবি তুলতে হবে না, তুই চ। আমার মূর্খ বন্ধু দিকে তাকিয়ে বলে ওটা কি বলতো আকাশ? আমি দেখে বুঝতে পারলাম আচ্ছা এটা বাবলস। বন্ধু বলে এটা শক্ত না নরম? আমি বললাম খুবই শক্ত, পাথরের মতো। দেব এখানে শুটিং করেছিল চাঁদের পাহাড়ে। কি হয়েছে ছোটন এরকম মুখ করে আছিস কেন? তো বললো বিশালের খুব জোরে পায়খানা বেগেছে, বাড়ি চ। বন্ধু বললো ওই যে এভাবে গোল গোল করে ঘুরে নাগরদোলা। আমি বললাম না ভাই এটা এক্সপো না, এটা বই মেলা, বসেনি অন্যদিকে চ, বই দেখবি চ। কাকা বেলুন দিয়ে টেডি বিয়ার ফুল আর বারবি ডল বানাতে জানতো, প্লাস্টিকের তরল নিয়ে। বন্ধু বললো দেখ তো ছোটন ধার আছে কিনা। বন্ধুকে বললাম এই যেটাই হাওয়াই মিঠাই, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা উড়ে যায় আকাশে, চিবাতে হয়। কাঁচা সবজি দিকে ওরা আমাকে ভেজ চাউমিন খাওয়ালো। তুই কি বন্দুক দিয়ে বেলুন ফাটাবি? তুই টাকা দিলে পাঠাবো। আমি তো বললাম ভাই আমি মানিব্যাগ নিয়ে আসিনি, আমার খুব পা ব্যথা করছে, আমি বসলাম, বাড়ি যাবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, পরের ভিডিও দেখা হবে, টাটা বাই বাই। তুমি কি বই মেলা চলে গেছো?